দণ্ডবত। আজকে কথা হবে শিলিগুড়ির বিজেপি নেতা, শিলিগুড়ি 7 নং মণ্ডল জেনারেল সেক্রেটারি সন্তু দাসক নিয়া। তার আগত তোমরা উয়ার কথা শুনো, তারপরে মই 2-4 কথা কইম উয়াক উদ্দেশ্য করিয়া। যথেষ্ট সম্মান দিয়েই এই ভারতে অন্তর্ভুক্ত করেছে। এরপরে আসা যাক জুনাগড়। জুনাগড়ে কিন্তু মুসলিম শাসক থাকায় চেষ্টা করেছিল পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার, কিন্তু ভারতের বুদ্ধিমত্তার জন্য সেখানে গণভোট হয়ে জুনাগড়টা ভারতে অন্তর্ভুক্ত হয়। এবার কোচবিহার রাজ্যের যে জেলা হিসাবে অন্তর্ভুক্তি, সেটা নিয়েও কথা বলা যাক। দেখুন, কোচবিহার রাজ্য জেলা হিসাবে যে অন্তর্ভুক্ত হয়েছে সেটা শুধুমাত্র কোচবিহার রাজ্য কেন, যদি বলতে হয় তাহলে তো রাজস্থানকে যদি আমরা দেখি, রাজস্থান কিন্তু অনেকগুলো এরকম স্বতন্ত্র দেশীয় রাজ্য মিলে রাজস্থানটা গঠন হয়েছে। দেখেছেন আপনারা নিশ্চয়ই, জয়পুর, উদয়পুর, জैसलमेर, কোটা, বুন্দি, এরকম অনেক অনেক রাজ্য মিলে বা দেশীয় রাজ্য মিলে এই রাজস্থানটা গঠন হয়েছে। তো তারা কি এখন এক এক করে নিজের রাজঘরানার জন্য রাজ্য চাইতে শুরু করবে? এমনটা হয় না। আমরা একটা স্ট্রাকচারের মধ্যে আবদ্ধ আছি, আমরা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছি, যেটা কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর মেনে নিয়ে এই ভারতবর্ষের অংশ হয়েছিলেন। তো ওনার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছি আমরা কিভাবে? আমরা যদি রাজবংশী হই, আমরা যদি ওনার বংশধর হই, আমরা যদি ওনার বংশের গৌরব গাথা গাইতে পারি, তাহলে ওনার এই সিদ্ধান্তকে আমাদেরকে সম্মান করতে হবে। দেখুন, কিছু স্বার্থান্বেষী মানুষ চেষ্টা করবে মহারাজার নাম ভাঙিয়ে, জাতিসত্তার নাম ভাঙিয়ে আমাদের মাঝখানে একটা বিভেদ সৃষ্টি করার। সেটা অনেকদিন থেকেই চেষ্টা চালাচ্ছে কিছু মানুষ। কিন্তু আমরা যারা রাজ পরিবারকে ভালোবাসি, আমরা যারা মহারাজা সম্মান করি, তার সিদ্ধান্তকে কেন সম্মান করব না? তিনি তো বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তো পাকিস্তানে যোগ দেননি, তিনি ভারতবর্ষে যোগ দিয়েছিলেন। ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটাতে উনি থাকতে চেয়েছিলেন, এবং তার জন্য তিনি ভারতবর্ষের যে সরকার আছে তার কাছে একটা চুক্তি সাইন করেছিলেন। তাহলে কিছু স্বার্থান্বেষী মানুষ, যাদের রাজ পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, তারা এসে যদি আমাদেরকে উস্কায় এবং তারা যদি বলে রাজা সিদ্ধান্তে ভুল ছিল, তাহলে আমাদেরকে সেটা মানতে হবে। আমরা রাজ পরিবারকে সম্মান করি, আমরা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরকে সম্মান করি, তার সিদ্ধান্তকে আমরা অসম্মান করতে পারি না। পরিশেষে সমস্ত রাজবংশী ভাইদেরকে আমি বলবো যে এই রকম একটা চিটিংবাজ, ধান্দাবাজ, যার রাজ পরিবারের সাথে কোনো রকম সম্পর্ক নেই, তার যে কোনো রকম অপপ্রচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। আর সেই লড়াই খুব কঠিন একটা লড়াই হতে যাচ্ছে, তার কারণ তার পিছনে কিন্তু একটা অনেক বড় ফান্ডিং, অনেক বড় অনৈতিক চক্র কাজ করছে। সকল রাজবংশী ভাইরা কবার চাও, তোমার এলাও টাইম আছে, তোমার নিজের রাজাক যদি ভালোবাসি থাকেন, তোমার যদি মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের সিদ্ধান্ত সম্মান করি থাকেন, তাহলে তোমরা সবাই এই নগেন মহারাজক বয়কট করেন, আর ওয়ার যত সাংসাগুলি আছে উমা সবাক বয়কট করেন। তোমরা শুনির পেলেন এই সন্তু দাসের কথা। তো এই সন্তু দাসের উদ্দেশ্যে আমি কয়া দিচ্ছ, হ্যাঁ ঠিকই আছে, কলু তো মেলা দেশীয় রাজ্য রাজস্থানের সাথে যুক্ত হয়েছে, আমরাও স্বীকার করি। সন্তু দাসক মুই এটাও কইম, সেই সময় ভারতের যে রাজ্যের তালিকা তৈরি হয়েছিল ডোমিনিয়ন গভর্নমেন্টের, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামের যে রাজ্য তালিকা তৈরি হয়েছিল, সেই রাজ্য তালিকাত কিন্তু যে রাজ্যগুলোর কথাগুলো না, সেগুলো কিন্তু রাজ্য হিসেবে ভারতীয় সংবিধানত অন্তর্ভুক্ত হয় নাই। কিন্তু কোচবিহার ভারতীয় সংবিধানের সি ক্যাটাগরি রাজ্যের মর্যাদা লাভ করে। যদি জানা না থাকে ভালো করে দেখিনিস, জানিনিস। আর কি করলু যে কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের সেই ভারতভুক্তির সিদ্ধান্ত তোমরা কেয়া সম্মান করেন না, কেয়া মানি নেন না। যদি মহারাজার ঘরে সম্মান করেন, মহারাজার সিদ্ধান্ত তোমরা কেয়া সম্মান করে না। কায় কইছে তো কায় কইছে আমরা কুচবিহারের মহারাজার সেই সিদ্ধান্ত সম্মান করি না? কোনোবার আমরা কি কছি যে মহারাজার সিদ্ধান্ত ভুল? আর আমরা কি কছি যে আমরা ভারত রাষ্ট্র থাকিতে চাই না, আমরা আলাদা রাষ্ট্র হিসেবে থাকিতে চাই, আমার দেশ আমাকে ফিরিয়ে দাও?
কোনো সময় তো এই ধরনের শব্দ আমরা উচ্চারণ করি নাই। আমরা মহারাজের সেই সিদ্ধান্ত সম্মান করি জন্যে মহারাজের সিদ্ধান্তক্রমে চুক্তি অনুযায়ী যে রাজ্যটা ভারতের সাথে রাজ্যের মর্যাদা নিয়ে যুক্ত হয়েছে এবং স্বাধীন ভারতত একটা আলাদা রাজ্য হিসেবে থাকার কথা, মহারাজার চুক্তি অনুযায়ী সেই রাজ্যটাই আমরা চাই। আমরা মহারাজের সেই সিদ্ধান্ত সম্মান করি এবং মহারাজের সেই গৌরবক আমরা বাঁচের চাই। কুচবিহার রাজ্যক আমরা বাঁচের চাই। কোচবিহার জেলার কথা হলো 1950 সালে কুচবিহার পশ্চিমবঙ্গের জেলা হয়। আমার প্রশ্নটা এই জায়গায় রে ভাই, সন্তু দাস বিজেপি নেতা, 7 নং মণ্ডল জেনারেল সেক্রেটারি, কায় করলেক জেলা? জেলাটা তো আর কুচবিহারের মহারাজা করে নাই। পশ্চিমবঙ্গের সাথে কুচবিহারের মহারাজা তো কোনো চুক্তি স্বাক্ষর করিয়া কুচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গের হাতত হস্তান্তর করে নাই। হ্যাঁ, কুচবিহারের মহারাজা ভারত সরকারের হাতত কুচবিহার রাজ্যের ক্ষমতা হস্তান্তর করছে এবং একটা রাজ্য হিসাবে। পশ্চিমবঙ্গের সাথে তো কুচবিহারের হস্তান্তর হয় নাই, আর সেক্ষেত্রে তো মহারাজার কোনো স্বাক্ষর নাই কুচবিহার পশ্চিমবঙ্গ দেওয়ার জন্যে। বিধানচন্দ্র রায় নাকি কুচবিহারক পশ্চিমবঙ্গের সাথে জড়িয়ে দিয়েছে 1950 সালের 1 জানুয়ারি। সন্তু দাস, আপনাকে বলছি ভালো করে জেনে নেবেন সেদিন বিধানচন্দ্র রায় কি বলেছিল, যে আজ থেকে কুচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসেবে পরিগণিত হইল। কিন্তু এই বিধানচন্দ্র রায় তার লিখিত কি কইছে, যে ভবিষ্যতে কুচবিহার পশ্চিমবঙ্গের একটা জেলা হিসেবে পরিগণিত হইবে। সন্তু দাস, আমাদের প্রশ্ন, সেই ভবিষ্যৎটা কোন দিন হইল কুচবিহার পশ্চিমবঙ্গের জেলা? সেই ভবিষ্যৎ দিন তারিখটা আমরা জানিতে চাই এবং কুচবিহার থাকিয়া সেই এগ্রিমেন্টত কার কার স্বাক্ষর করলে এই পশ্চিমবঙ্গ জুড়ি দেওয়ার ক্ষেত্রে সেটি আমরা জানিতে চাই। যদি দম থাকে সন্তু দাস আপনার, সেই শ্বেতপত্র প্রকাশ করেন, দেখান সেই শ্বেতপত্র, সেই ভবিষ্যতের দিন তারিখ ক্ষণটা কোন দিন ছিল। মুখে বললে হবে না। এখানকার রাজবংশী সরল সাদা মানুষদের সরলতার সুযোগ নিয়ে অনেক অন্যায় অবিচার করা হয়েছে এখানকার মানুষের সাথে। আর না, যদি দম থাকে দেখান সেই ভবিষ্যৎ দিন তারিখটা কোন দিন ছিল, সময় কি ছিল। দম নেই আপনাদের। আর আপনারা কি বলছেন, একটা চিটিংবাজের কথা আপনারা শুনবেন না। কে শুনেছে ভাই? এখানকার বৃহত্তর সিংহভাগ কোচরাজবংশী মানুষ সেই চিটিংবাজের কথা শোনে না। কে শুনেছে সেই চিটিংবাজের কথা? আমি আঙুল তুলে বলছি, আপনাদের ভারতীয় জনতা পার্টি সেই চিটিংবাজের কথা শুনেছে, সেই চিটিংবাজকে গুরুত্ব দিয়েছে। আজকে আমরা মমতা ব্যানার্জিকে চোরদের মহারানী বলি, তাহলে সেই ভাষায় বলতে হয় না? বললে তো আবার আইনি ব্যবস্থা হয়, পুলিশি ধরপাকড় হয়। চোরেদের রাজা বিজেপি দলের যিনি প্রধান, তিনি হচ্ছেন চিটিংবাজের প্রধান। সমগ্র সবগুলোই চিটিংবাজ, সেই চিটিংবাজের প্রধান। সেই চিটিংবাজকে কে প্রাধান্য দিয়েছে? কে রাজ্যসভার সাংসদ বানিয়েছে? কারা তাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রোটেকশন দিচ্ছে? ভুলে যাবেন না, সেই চিটিংবাজকে কাজে লাগিয়ে আপনারা এখানে সংগঠন বিস্তার করেছেন। অতীতে খোঁজ নিন না, সেই অমিত শাহের জনসভা, নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়ার জনসভা, শিলিগুড়ি, আলিপুর, কোচবিহার কে ভরাট করেছে? সেই চিটিংবাজের মানুষগুলোই কিন্তু মাঠ ভরাট করেছিল। তখন তো আপনাদের খুঁজেই পাওয়া যায়নি, দেখাই যায়নি। কাজেই কথাবার্তা একটু ভেবে চিনতে বলবেন। কোচবিহারের ইতিহাস সম্পূর্ণ আগে জানুন, তারপর সামাজিক মাধ্যমে কথা বলতে আসুন। আপনি বলেছিলেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, আমিও আপনাকে বলবো, কোচবিহারের ইতিহাস আপনি সম্পূর্ণ জানেন না। কাজেই সামান্যটুকু জেনে সামাজিক মাধ্যমে বাতলা মারতে আসবেন না। আগে কোচবিহারের ইতিহাস সম্পূর্ণ জানুন, তারপরে তখন আপনার মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে সত্যি এই কোচরাজবংশী কামতাপুরী জনজাতির সাথে ঘোর অন্যায় করা হয়েছে।
যে অন্যায়ের মাসুল ভারত সরকার কোনো দিনও দিতে পারবে না। শুধু কি ওই 1949 সালের 28শে আগস্টের চুক্তি? না দাদা, সন্তু দাদা, না না, আরো অনেক চুক্তি আছে। এখানকার সম্পত্তির জন্য আলাদা চুক্তি আছে, এখানকার প্রজাগণের জন্য আলাদা চুক্তি আছে। আপনারা শুধু সেই 1949 সালের 28শে আগস্টের চুক্তিটাকে আপনারা হাইলাইট করেন, কারণ সেখানে প্রজামণ্ডলের জন্য বিশেষ কিছু নেই। আপনি জানেন সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অনুযায়ী কুচবিহারের মহারাজার কাছ থেকে সেই কুচবিহার রাজ্যের যে সমস্ত জায়গা ব্রিটিশ নিয়েছিল, সেই জায়গাগুলোকে সেই আইন অনুযায়ী ব্রিটিশ সরকার মহারাজার কাছে হস্তান্তর করে, এবং ভারত সরকার কথা দিয়েছিল যে পরবর্তীতে সমস্ত জায়গাগুলোকে নিয়ে বৃহত্তর কুচবিহার রাজ্য গঠন করা হইবে, যেটার এই দাবি করে গ্রেটার কুচবিহার রাজ্য হিসাবে। আপনি জানেন, খোঁজ নিয়ে দেখবেন। আপনারাই তো বলেন ভারতবর্ষের ইতিহাস নাকি সম্পূর্ণ না, ভুল ইতিহাস। হ্যাঁ, আমিও সেই মতে বিশ্বাসী। ভারতবর্ষের ইতিহাস সম্পূর্ণ ইতিহাস, সত্য ইতিহাস এখানকার মানুষদের জানতে দেওয়া হয় না। আর আপনারাই তো ক্ষমতায় আছেন, আর আপনারাই এখন আমাদেরকে অপমান করতেছেন যে আপনাদের ভাষার হর্ব কোথায়, আপনাদের ভাষায় লিখুন না। আরে আপনারা তো বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন। অমিত শাহ ডাঙরিয়া শিলিগুড়িতে নাকি আসছে, সেই অমিত শাহ ডাঙরিয়া তো অনেকবার আমাদের মাতৃভাষার স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আরে এখন তো আপনারা ডাবল ইঞ্জিন সরকার, কেন আমাদের মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি হচ্ছে না? কেন সেই ভাষাকে 8ম শিডিউলে অন্তর্ভুক্তকরণ করা হচ্ছে না? কেন আপনারা তো দাবি উঠাচ্ছেন না? সত্যি যদি কুজরাজবংশী কামতাপুরী জনজাতির আপনারা ভালো চাইতেন, তাহলে আপনারা সেই দলে আছেন, সেই দল থেকে আওয়াজ তুলতেন যে এখানকার মানুষদের মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হোক। কেন আওয়াজ ওঠান না? বড় বাতলা মারেন না? ভোট লাগে আপনাদের, ভোট। আর সেই ভোটের লোভে সেই চিটিংবাজে হোক, চোরে হোক, ছেঁচড়ায় হোক, তাদেরকে আপনারা গুরুত্ব দেন। আমি আগেও বলেছিলাম যে মমতা ব্যানার্জিকে যদি চোরেদের মহারানী বলা হয়, একই ভাষায় আপনাদের দলের লিডারও হচ্ছে সিটিংবাজের রাজা। তাই ভেবে চিনতে, সম্পূর্ণ ইতিহাস জেনে সামাজিক মাধ্যমে আসুন। আপনারা যদি ডিবেট করতে চান, আসুন তো দেখি কত বড় ইতিহাসবিদ, কত বড় বিজেপি দলের লিডার। আমি তৈরি আছি।